সৎকর্ম কাকে বলে? আসুন আজকে আমরা সৎকর্ম বিষয়ে জানব। কারণ যে কোনো মন্ত্র প্রয়োগ করলে বা যে কোনো কার্য করতে গেলে যখন বলা হয়ে থাকে যে সৎকর্ম অনুসারে এই কাজগুলো করতে হয়, তখন অনেকেই ভাবেন যে সৎকর্ম জিনিসটি কি। তো তান্ত্রিক মহাজন গুণী সাধু মহাজনরা এগুলো সবাই তারা জানেন সৎকর্ম সম্বন্ধে। কিন্তু এখন যারা এই যে শিখছেন মন্ত্রতন্ত্র বা যে কোনো কাজ করতে চাইছেন, তারা সৎকর্ম বিষয়ে কিছুই জানেন না। তো সেই সৎকর্ম বিষয়ে আমি আলোচনা করব। এই সৎকর্ম বিষয়টি আপনারা জেনে থাকুন। এটা জানলে পরে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো সৎকর্মর নিয়ম অনুসারে বলা হয়েছে যে শুধু যারা সৎকর্ম করতে যাবে বা সৎকর্ম পূজা পাঠ করবে বা দেবী দেবতার পূজা পাঠ করবে এবং শুধু মন্ত্র উচ্চারণ করলেই বা মন্ত্র পাঠ করলেই যে কাজ হবে তা কিন্তু নয়। প্রথমে আপনাকে জানতে হবে যে মন্ত্রকে জাগৃত করতে হবে, পুনর্জীবিত করতে হবে মন্ত্রকে। মন্ত্র জাগৃত করবেন, তারপরে সৎকর্ম নিয়ম অনুসারে যে কোনো কাজ করবেন, আপনার কাজগুলো সফল হবে। তো আজকে বলার উদ্দেশ্য হচ্ছে সৎকর্ম আমি আপনাদেরকে বলবো। সৎকর্ম মানে কি কি? যেমন শান্তিকর্ম, বশীকরণ, বিদেশন, স্তম্ভন, উচ্চাটন, মারণ ইত্যাদি। ঠিক আছে, এই 6 প্রকার কর্মকে সৎকর্ম বলা হয়ে থাকে। এগুলো ছোটি কাজ, এগুলোকেই সৎকর্ম বলা হয়। যেমন শান্তিকর্ম, যে কাজের দ্বারায় ব্যাধিনাশ, হ্যাঁ না, প্রকৃতি দূর করা হয়, তার জন্যই এটাকে শান্তিকর্ম বলা হয়, শান্তি। এবং বশীকরণ, যে কার্যে মন্ত্র প্রয়োগে জীবগণ বা মানুষকে বশীভূত করা হয়, সেটাকে বশীকরণ বলা হয়। এবং বিদেশন, বিদেশন তো জানেন, যে মন্ত্রে বা যন্ত্রের দ্বারায় প্রয়োগে পরস্পর দুজনকে বিদেশন ঘটানো হবে, তাকে বিদেশন বলা হয়। বিচ্ছেদ ক্রিয়া, মারণ ক্রিয়া, এগুলো সম্বন্ধে আর আমাকে বলতে হবে না, আপনি বুঝতে পেরে গেছেন তার মানে কি কি কাজ এগুলো করা হয়, এগুলো সম্বন্ধে আমি বলছি। এবং এর বার, নক্ষত্র, তিথি, নিয়ম অনুসারে কাজ করলে, লগ্ন, সবগুলো নিয়ম অনুসারে কাজ করলে তার দ্রুত কাজ হয়। আমি একে একে আপনাদেরকে বলছি, আপনারা এগুলো ধ্যানপূর্বক শুনুন এবং ধ্যানপূর্বক ভিডিওটি দেখুন। তাহলে আপনি সমস্ত জিনিসগুলো বুঝতে পারবেন কবে কোন জিনিসটি করা উচিত। ঠিক আছে, প্রথম থেকে আমি শুরু করব, কোন দিক থেকে শুরু করব এবং কোনটা থেকে আমি শুরু করছি সেটা আমিও ঠিক বলতে পারছি না। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শর্টকর্মার পুরাপুরি বিস্তারিত আমি এখানে বলে দেব। ঠিক আছে, প্রথমে শর্টকন দেখুন। এই যে হচ্ছে শর্টকন, আমি কেমনভাবে তৈরি করেছি শর্টকনটি, এটি আপনি তৈরি করবেন। কেমন করে করবেন? পঞ্চগুঁড়ি নেবেন, পঞ্চগুঁড়ির দ্বারা এই শর্টকনটি তৈরি করবেন। একটি ত্রিভুজ উল্টা দিক থেকে করবেন এবং একটি ত্রিভুজকে সোজা দিক থেকে করবেন। দেখে নিন কেমনভাবে এখানে আকৃতিটা আমি তৈরি করে রেখেছি, এইভাবে আপনারা তৈরি করবেন। এবং শর্টকর্মের এই যে দেবতা, এদের আমি নাম বলছি, এই দেবতাগুলোর নাম আপনি খাতায় নোট করে রাখুন। এইখানে তাদেরকে নাম বসাতে হবে। তো দেখুন কোন কোন জায়গায় কেমনভাবে কাজটি করা হবে সেইভাবে লেখা আছে। এই যে উত্তর দিক দেখছেন, এই উত্তর দিকে হচ্ছে বশীকরণ কর্ম করা হয়, এই উত্তর সাইডে। এবং শান্তিকর্মের জন্য এই যে ঈশান কোণ, হ্যাঁ। আর পূর্ব দিকে হচ্ছে আপনার স্তম্ভন কাজ যদি করতে চান, এই পূর্ব সাইডে করবেন। বিদেশন যদি কারো কেউ করাতে হয় তাহলে এই যে এই সাইডে নৈরিত। আর বায়ুতে হচ্ছে উচ্চাটন, আর অগ্নিকোণে মারণ ক্রিয়া, এই কোণে মারণ ক্রিয়া করা হয়। এই দক্ষিণ সাইড থাকছে, কোনো অসুবিধা নেই, এবং পশ্চিম থাকছে আপনার। ঠিক আছে, এদের দেবতাগুলোর নাম আমি আপনাদেরকে বলছি। এই দেবতাগুলোর নাম দেখুন কি কি, এই কোন কোন জায়গায় কেমনভাবে বসাবেন, কেমনভাবে বসাবেন। এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কোণে একটি করে প্রদীপ লাগবে, 6টি কোণেই লাগবে, কিন্তু তার মধ্যে আপনি কাজগুলো করবেন। 6টি প্রদীপ অথবা 6টি মোমবাতি নেবেন এই ক্রিয়াটি করার জন্য। পান পাতা, সুপারি, এগুলো লাগবে। তার সাথে এই কাজটি, এই সৎকর্মটি আপনি করবেন। এবং এদের দেবতাগুলোর নাম বলছি, দেখুন দেবতাগুলোর নাম আপনারা এখন শ্রবণ করুন এবং খাতায় নোট করে নিতে পারেন। তো দেবী দেবতাদের নামগুলো আপনি খাতায় নোট করতে পারেন, খাতায় নোট করে রাখুন, তাহলে আপনার সুবিধা হবে।
আপনি মনে রাখতে পারবেন ভালোভাবে। তো বলা হয়েছে যে শান্তি কর্মের জন্য রতিকে পূজা করবেন এবং বশীকরণ কর্মের জন্য বাণী দেবীকে। ষটকর্ম নিয়ম অনুযায়ী আমি বলছি, যেটা ষটকর্মের ক্রিয়া, ষটকর্ম এটি আগে এদেরকেই পূজা করতে হবে। এদেরকে না পূজা করলে আপনি কোনো কাজ সফলতা লাভ করতে পারবেন না। এবং স্তম্ভন করার জন্য রমা দেবী এবং বিদেশনে জ্যেষ্ঠা। এবং উচ্চাটনের জন্য দুর্গা দেবীকে আপনি পূজা করবেন। দেবীকে পূজা করবেন, যে দুর্গাবতীর দেবীর পূজাটি ধূমাবতী রূপে করা হয়। তোদের বর্ণ আমি বলছি ধীরে ধীরে, কি বর্ণ চিন্তা করবেন, তাহলে আপনি সে বর্ণ হিসাবে বুঝতে পারবেন। এবং মারণ কর্মের জন্য ভদ্রকালী। ঠিক আছে, এই ভদ্রকালীকে পূজা করবেন। সর্বপ্রথম এই যে ষটকোণে এদেরকে বসাবেন, এদেরকে বসাবার পরে পূজা করবেন। এবং এদের যে 5টি পঞ্চদশ দেবতার নাম আছে, পঞ্চদশ দেবতার নাম আমি ভিডিও শেষে বলবো, সেই তখন আপনার সেই পঞ্চদশ দেবতাকে পূজা করবেন। কারণ এখানে বলা হয়েছে যে কোনো ষটকর্ম পূজা কাজ সমাপন করতে গেলে এই পঞ্চদশ দেবতাকে পূজা না করিলে বা এদেরকে সমান রূপে না দেখিলে কোনো কাজ সফল হয় না। তাই তো করার একটি নিয়ম আছে, নাড়ি অনুযায়ী কাজটি করতে হবে। নাড়ি আপনাকে বুঝতে হবে, নাড়ি না বুঝতে পারলে আপনি কাজটি করতে পারবেন না। তো বাম নাকে বলা হয়েছে ইড়া নাড়ি। ঠিক আছে, বাম নাকে ইড়া নাড়ি এবং ডান নাকে পিগলা। এবং উভয় নাকে মানে 2টি নাকে যখন শ্বাস বয় তখন সুষমা নাড়ি। তো এই নাড়িতে শ্বাস যদি ইড়া নাড়িতে বহে তখন আপনি শান্তি কর্ম করবেন। ইড়া নাড়ি অর্থাৎ বাম নাকে যখন শ্বাস চলবে আপনার, সেই তখন আপনি শান্তি কর্ম করবেন। এবং পিঘলা নাড়িতে যখন শ্বাস চলবে তখন কি করবেন, ক্রূর কর্ম, যেগুলো বাকি 5টি কর্ম আছে সেই 5টি কর্মকে আপনি সেই নাড়িতে করবেন। এবং যখন উভয় নাড়িতে শ্বাস চলবে বা সুষমা নাড়িতে যখন শ্বাস চলবে তখন আপনি কি করবেন, ভগবানের নাম চিন্তন করবেন, ঈশ্বরের নাম চিন্তন করবেন এবং ঈশ্বরকে জানাবেন যে আমি যে কাজগুলো করছি, কাজগুলো যেমন আমার শীঘ্রই হয়, অতি তাড়াতাড়ি হয়, অতি দ্রুত হয়। আমি আগে আপনাদেরকে বলেছি যে ভিডিও লম্বা হতে পারে, তো ভিডিও তাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে বুঝতে পারবেন না। এখানে ষটকর্মর নিয়ম অনুযায়ী যা কিছু আছে, বার, লগ্ন, তিথি, দেবতা, বর্ণ, পূজাবিধি সমস্ত আমি বলছি একের পর এক বিস্তারিতভাবে। আপনারা এগুলো নোট করে রাখুন এবং ভালো করে যত্ন করে রাখুন। এগুলো জানে সবাই কিন্তু দিবে না কেউ, আমি আপনাদেরকে এগুলো শুধু দিচ্ছি। ঠিক আছে, আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক অবশ্য করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হয়, যখন আমি ভিডিও আপলোড করি বা যে কোনো পোস্ট করি তখন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়, আর সেই নোটিফিকেশন পেয়েই আপনি এগুলো দেখতে পারেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। ঠিক আছে, তো এখন আসুন এদের বিবরণ জানবো, বার, তিথি, লগ্ন এবং বর্ণ, তারপরে আমরা তার আগে বাড়বো। ঠিক আছে, ষটকর্মের তিথি ও বার, কোন তিথিতে করবেন আর কি বারে করবেন এটি সম্বন্ধে আপনাকে জানতে হবে প্রথমে। এবং কি লগ্নে করবেন, লগ্নও জানা চাই। লগ্ন অনুসারে যদি আপনি করতে পারেন সেটি আরো অতি দ্রুত কাজ হয়। ঠিক আছে, তো এখন আমি বলছি আপনাদেরকে যে শান্তি কর্ম, প্রথমে আমি শান্তি থেকে আরম্ভ করছি। শান্তি কর্ম, তারপরে বশীকরণ, তারপরে আকর্ষণ, মারণ, উচ্চাটন, স্তম্ভন, সবই ধীরে ধীরে করে এক আমি বলছি সিরিয়াল বাই সিরিয়াল। প্রথমে শান্তি কর্মের জন্য আপনার দিন হলো শুক্লপক্ষের দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, সপ্তমী যুক্ত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার অথবা সোমবার হওয়া চাই। কি বললাম বুঝলেন? আবার বলছি শুনুন, শুক্লপক্ষের দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, সপ্তমী যুক্ত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার অথবা সোমবার। এই যে দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, সপ্তমী যুক্ত যদি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার অথবা সোমবার হয় তাহলে এই কাজগুলো করা যাবে। অন্য দিনে করলে তার কাজ আপনি পাবেন না। ঠিক আছে, আর বলবেন যে কাজ হলো না, এইটা বোঝার বিষয়। ষটকর্মের নিয়ম, যে কোনো ভিডিও দেখেন যে কোনো কাজটি করতে বলা হয়,
বলা হয় এই কাজটি ষটকর্ম নিয়ম অনুসারে করলে তার ফল পাওয়া যায়, কিন্তু ষটকর্মটা আগে জানতে হবে, ষটকর্মটা কেমন ভাবে করতে হয়। ঠিক আছে, এই যে দিনগুলো বললাম এবং তিথি, ঠিক আছে, এবং এর লগ্ন বলছি, দেখুন মীন অথবা মেষ ধনু, এই লগ্নে যদি আপনি করতে পারেন তাহলে শান্তিকর্ম অতি দ্রুত কাজ হয়। লগ্ন আপনি খুঁজে পাবেন কি করে? লগ্ন খুঁজে পাচ্ছেন না, আপনার গ্রামের বা আপনার যে এলাকার পঞ্জিকা আছে সেই পঞ্জিকায় তার লগ্ন এবং বার তিথি লগ্ন সবই পাওয়া যায়। আর সেখানে যদি আপনি পাচ্ছেন না, এখন একটি এমন সুবিধা হয়েছে আমাদের ডিজিটাল এই যে অনলাইনে, এখানে একটি অ্যাপ এসে গেছে, সেই অ্যাপটি হলো, তার নাম চ্যাট জিপিটি। সেই চ্যাট জিপিটি দ্বারা যদি আপনি তাকে বলেন যে আমার এলাকায় এখন মীন অথবা মেষ ধনু লগ্নের অবস্থা কখন কখন হতে পারে, উনি চেক করে আর সেই লগ্ন হিসাব আপনাকে দিবেন সাজেশন করে। তো আপনি সেখান থেকে লগ্নগুলো দেখে নিতে পারবেন। কারণ আপনারা বিয়ে বাড়িতে দেখেছেন অনেক সময় বলা হয়ে থাকে যে লগ্ন বয়ে যায়, লগ্ন থাকে একটি টাইম, এই লগ্নের মধ্যে করতে হয়। সেইরকম ভাবে এই লগ্ন অনুসারে যদি কাজটি করেন মীন অথবা মেষ ধনু লগ্নে, ঠিক আছে, তো এই লগ্নে করবেন। এবং দেখুন অশ্বিনী ভরণী কৃতিকা আদ্রা মঘা পূর্ব ফগুনী বিশাখা শ্রাবণা ধনিষ্ঠা নক্ষত্র করা উচিত। নক্ষত্রগুলো আপনাকে চেক করে নিতে হবে, এই নক্ষত্র অনুসারে এই দিনটি হবে, হবেই হবে, কারণ এগুলো যেগুলো নিয়ম বলানো হয়েছে এই নিয়ম অনুসারে দিনটা আসতেই হবে। আর সেদিনগুলো আসে আর সেদিনগুলো এই কাজগুলো করা হয়, সেরকম ভাবে আপনি করবেন। লগ্ন তো প্রত্যেক দিনই পাবেন, লগ্নর কোনো অসুবিধা নেই, লগ্ন আপনি প্রত্যেক দিন পাবেন, কিন্তু দিনগুলোর মধ্যে এই দিনগুলো পড়বে কিনা সেটাই হচ্ছে কথা, তিথিগুলো পড়বে কিনা। তারপরে হলো আরো 5টি যে কাজ আছে না, এই কাজগুলো আপনি কিভাবে করবেন বা কেমন করে করবেন, তার জন্য বৃহস্পতিবার, সোমবার, ষষ্ঠী, চতুর্দশী, ত্রয়োদশী, নবমী, অষ্টমী তিথি করা উচিত। এবং এর সম্পূর্ণ বিবরণ আছে, আমি তার সম্পূর্ণ বিবরণ বলছি, আপনারা একের পর এক ধীরে ধীরে সবই জিনিস বুঝতে পারবেন, তাহলে আপনি করতেও পারবেন। আর যারা বলেন যে কাজ হয় না কাজ হয় না, একবার শর্টকর্ম নিয়ম অনুসারে করে দেখুন। আজকে শর্টকর্মর সবই জিনিসটি আমি বলে দিচ্ছি, এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে থাকুন। কারণ এত বড় প্ল্যাটফর্ম ইউটিউব বা গুগলে আপনি সার্চ করে দেখুন শর্টকর্মের নিয়ম বা শর্টকর্ম কাকে বলে, কেউ আজ পর্যন্ত বলেনি। আমি তাই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক মেহনত করে তৈরি করছি। তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শর্টকর্ম দেবতার বর্ণ পরিচয়, বর্ণ দ্বারা আপনি পরিচয় পাবেন। কুরুর কর্ম আকর্ষণ বশীকরণ, মানে কুরুর কর্ম শনিত বর্ণ চিন্তা করিবে, শনিত বর্ণ চিন্তা করবেন দেবী দেবতাকে। এবং শান্তি পুষ্টি দেবতার জন্য শুক্ল বর্ণ, যেটা রতি দেবীকে পূজা করবেন, এবং শুক্ল বর্ণ তাকে চিন্তা করবেন। স্তম্ভন করার দেবতা পীত বর্ণ, হলুদ বর্ণ, আপনি জানেন। আর যদি জানেন না আপনি এগুলো শুনে নোট করে রাখুন। উচ্চাটন করার জন্য দেবতা হলো, বলা হয়েছিল যে ধূম্রবতী বা রক্তবর্ণ, ঠিক আছে। এবং মারণ কর্মের দেবতা হলো কৃষ্ণবর্ণ ভদ্রকালী। হ্যাঁ, এগুলো আপনাকে মনে রাখতে হবে। এই বর্ণ অনুসারে আপনি সেই যে পূজা স্থানে বসাবেন তখন তারাকে এইভাবে পূজাটি করবেন। আর অন্যান্য নিয়ম, যেমন বললাম যে পঞ্চদশ দেবতাদের নাম আমি ভিডিওর শেষে বলবো বলেছি, ভিডিওর শেষে বলবো, আপনারা অপেক্ষা করুন। তো তাই ধীরে ধীরে আপনি সমস্ত জিনিস পেয়ে যাবেন, অসুবিধা নেই। আসুন এখন আমরা বাকি যে জিনিসগুলো আছে শান্তিকর্মের বললাম, এখন স্তম্ভন, মারণ, উচ্চাটন, বশীকরণ, মোহন, এগুলোর বিষয়ে জানবো। স্তম্ভন কাজ আপনি সিংহ বা বিসূচিক লগ্নে করতে পারেন, এই লগ্নে করা উচিত। এবং এদের বিবরণ, বিদেশন কাজ ও উচ্চাটন কাজ কর্কট ও তুলা লগ্নে করবেন। শান্তিকর্ম, পুষ্টিকর্ম, বশীকরণ বা মারণ কর্ম বললাম যেমন মেষ, কন্যা, ধনু, মীন লগ্নে করা উচিত, ঠিক আছে। এবং উচ্চাটন কাজ ও এই রাশিতে
বা লগ্নেতে করা হয়। মেষ, কন্যা, ধনু, মীন লগ্নে করা যায়। ঠিক আছে। তো উচ্চাটন যে করবেন, উচ্চাটন করার জন্য শনিবার, রবিবার, ষষ্ঠী, চতুর্থী, অষ্টমী, আমাবস্যা হইলে মারণ কর্ম করিতে হয়। এবং বিদেশন কাজ যে শনি অথবা রবি সংযুক্ত পূর্ণিমা, স্তম্ভন কর্মের দেবতা হলো পঞ্চমী, পূর্ণিমা তিথি, বুধ ও সোমবার, শনি, পুষ্টি, শান্তি পুষ্টি ইত্যাদি শুভ গ্রহের উদয়কালে করা উচিত এবং গুরুর কর্ম অশুভ গ্রহের উদয়কালেই করা উচিত। ঠিক আছে। যেমন মারণ কর্ম, উচ্চাটন কর্ম এগুলো গুরুর কর্মই আসে। এগুলোকে অশুভ গ্রহের যখন উদয় হয় সে তখন করা উচিত এবং শান্তি কর্ম তাকে শুভ গ্রহে উদয়কালেই করা উচিত। এরকম ভাবে নিয়ম বলা হয়েছে। ঠিক আছে। সমস্ত নিয়ম এখানে আপনারা বুঝতে পেরে গেছেন। এখন বাকি রয়ে গেছে আপনাদের স্তম্ভন, মোহন ও বশীকরণ, এই তিনটে জিনিস, এবং আকর্ষণ। দূর থেকে কাউকে আকর্ষণ করবেন বা বশীকরণ করবেন দূর থেকে, বা মোহিত করবেন এবং স্তম্ভন করবেন। ঠিক আছে। এই জিনিসটি আপনার এখন রয়ে গেছে। ঠিক আছে। এটির বার, তিথি, লগ্ন, দিন এটি আপনাকে জানতে হবে, তারপরেই আপনি কাজটি করতে পারবেন। তো নমস্কার। তো আপনি দেখছেন এতক্ষণ পর্যন্ত মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল, আর আমার নাম ঘাসিরাম। আমি এই চ্যানেলের মধ্যে যে কোনো বিদ্যা দিয়ে থাকি, সেগুলো 100% কার্যকারী হয়, কিন্তু নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। আর যে কাজ করবে তাকে নিজস্ব দায়িত্ব হিসেবে কাজ করতে হবে, অথবা যে কোনো গুরুকে পরামর্শ নিয়ে আপনি কাজগুলো করবেন। আর যদি গুরু পরামর্শ না নিয়ে কাজ করেন, তখন যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু আমি বা আমার এই চ্যানেল কোনো রকম দায়ী হবে না। ঠিক আছে। ভিডিওর প্রত্যেকটি ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অ্যাবাউট সেকশনে এটি পরিষ্কারভাবে লেখা রয়েছে যে যে কোনো কর্ম করবেন এগুলো আপনি নিজের দায়িত্বের উপরে করবেন অথবা গুরু পরামর্শ নিয়েই করবেন। তাছাড়া কাজে যদি কোনো বাধা বিঘ্ন হয়, তখন এই চ্যানেল বা আমি কোনো দায়ী থাকিব না। আর একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো কার্য করার আগে আপনারা অবশ্যই 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 দেহবন্ধন করে নেবেন। শক্তিশালী দেহবন্ধন করে আর এই কাজগুলো করবেন। যে কোনো দেহবন্ধন করবেন এবং আসন বন্ধন করবেন। আসন বন্ধন মন্ত্র আমার এই চ্যানেলে অনেক ভরে পড়ে আছে, দেহবন্ধন মন্ত্র পড়ে আছে, সেগুলো আপনারা শিখে নেবেন। বড় বড় মন্ত্র দেওয়া রয়েছে এবং আরও অন্যান্য যদি ভালো ভালো জিনিসগুলো আপনারা বলছেন যে এগুলো শিখে গেছি, আরও অন্যান্যগুলো শিখতে চাই, যেগুলো স্পেশালি দেওয়া হয়ে থাকে সেগুলো জয়েন বটনে দেওয়া হয়, সেগুলো আপনারা জয়েন বটন থেকে পেয়ে যাবেন। আর এখন আমি বলছি, এই যে স্তম্ভন, মোহন, বশীকরণ, আকর্ষণ, এগুলোর জন্য আমি জয়েন বটনে ভিডিওটি দিব পোস্ট করে, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং সেই পঞ্চদশ দেবতাদের নামগুলো। ঠিক আছে। আমি অনেক দূর বলে দিয়েছি, তাও কারণ কেউ বলবে না এই শর্ট কর্মের নিয়ম, কারণ শর্ট কর্মের নিয়ম যদি সবাই জানতে পারে সবাই সব রকম কাজ করতে পারবে। তাই এত বড় বড় তান্ত্রিক আমাদের জগতে আছে, ভারতবর্ষে অ্যাভেলেবল, বিদেশেও আছে, কিন্তু এই জিনিসগুলো কেউ কাউকে বলবে না, প্রকাশ করবে না। তো আমি অনেকটা বলে দিয়েছি, কিন্তু শেষ জিনিসটা আমি আপনাদেরকে বলতে পারবো না। এটি যারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবে তারাই পাবে, অথবা আমি জয়েন বটনে এইগুলো আপলোড করে দিব, সেখান থেকে জয়েন বটনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো নমস্কার। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে নিচে কমেন্ট করবেন, অথবা আমার ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবেন। কথা বলে আমি আপনাদেরকে সাজেশন দিতে পারবো আপনি কেমন করে এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে। তো বন্ধু, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।